তেলের ড্রাম দিয়ে সাঁকো বানিয়ে দুঃখ ঘুচল ৩ গ্রামের প্রায় ২০,০০০ মানুষের। দীর্ঘদিন সেতু নির্মাণের আবদার করেও না পেয়ে অবশেষে নিজেরাই তৈরি করে ফেললেন গ্রামের ভাসমান সাঁকো। আমরা এইটা জনগণ সবাই মিলিয়ে একত্রিত হয়ে জনগণের কাছে 10 টাকা করে বাস নিয়ে জনগণের সবাই আমরা ব্রিজ করতেছি। বিগত সরকার আমলে এই ব্রিজটা অনেক দিকে আমাদের বাচ্চা কাচ্চা লেখাপড়া করে সরকার আসে ভোট চায়, ব্রিজ দেয় না। ১০০টি ড্রাম ও শতাধিক বাঁশের সমন্বয়ে এই ভাসমান সাঁকোটি নির্মাণ করা হয়। এমন অভিনব পদ্ধতিতে ব্রিজ নির্মাণ এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক আলোড়ন। আমরা বাঁশের সাঁকো না দিয়ে এই ড্রামের ব্রিজ দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি যে ড্রামের ব্রিজ থাকলে আর কোনো সমস্যা হবে না। যতদিন পর্যন্ত এখানে ব্রিজ হয় নাই ততদিন পর্যন্ত ড্রামের ব্রিজ থেকে যাবে এবং যতটুকু পানি উপরে উঠবে ভাসবে ড্রামের ব্রিজ ততদূর উপরে ভাসবে, আর যখন পানি নিচে যাবে তখন ড্রামের ব্রিজ নিচে যাবে। এই কারণে এই উদ্দেশ্য করে আমরা এই কাজটা করছি। সেতুটি তৈরি করার পর থেকে ওই এলাকার সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের যাতায়াত শুরু হয়েছে। এতে মানুষ খুশি ৩ গ্রামের। ব্রিজটা আসলে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আশা আর কি। এই অঞ্চলের মানুষ এদিকে যাতায়াত করতো আগে। এখানে একটা বাঁশের সাঁকো ছিল, তো প্রত্যেকবার বর্ষার সময় এই বাঁশের সাঁকো বর্ষায় ভেঙে যেত। তো দীর্ঘদিনের আশা যে এখানে একটা ড্রামের ব্রিজ হবে, এই জন্য আমরা সকলে উদ্যোগ নিয়েছি। জানা যায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সানিয়াজান নদীর ওপর সেতু না থাকায় প্রতি বছর ৩ গ্রামের মানুষ সহ প্রায় ২০,০০০ মানুষের চলাচল কষ্ট পোহাতে হতো। এর আগে বাঁশের সাঁকো থাকলেও প্রতি বছরই বন্যায় ভেঙে যায়। দীর্ঘদিন ধরে এই স্থানে সেতু বা সাঁকো না থাকায় হাঁটু বা কোমর পানিতে নেমে নদী পার হতে হতো মানুষের। সবাইকে নিয়ে আলোচনা করলাম, আলোচনা করে পরিকল্পনা আমি বাহির করলাম, বলে এখানে একটা যদি আমরা ড্রামের সাঁকো দেই, বর্ষা এবং খরা মৌসুম দুইটাই আমরা পারাপার হতে পারবো এবং আমাদের এই অত্র এলাকার মানুষ সুন্দরভাবে যাতায়াত করতে পারবে এবং বাচ্চা কাচ্চা থেকে শুরু করে স্কুলের যত সেক্টরের আছে। এখানকার ৩ নম্বর ওয়ার্ডের সাথে যে ৪ নম্বর ওয়ার্ডের সংযোগ, এখানে আসলে একটি বাঁশের সাঁকো ছিল এর আগে। তার আগে আমরা একটি কাঠের সাঁকো দিয়েছিলাম যেটা নষ্ট হয়ে গেছে পানিতে। তো তারপরে দীর্ঘদিন এখানে কোনো সেতু ছিল না। তো ৩ নম্বর ওয়ার্ডের যে সাধারণ জনগণ আছে তাদেরকে সাথে নিয়ে বাউড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওনারা নেতৃত্ব দিয়ে আসলে এই গ্রামের ব্রিজ করার সিদ্ধান্ত নিয়েছে। এরপর স্থানীয় লোকজন ও প্রশাসনের কিছু সহায়তায় তৈরি করা হলো স্বপ্নের সেতু। বিভিন্ন জায়গার কাছে কিছু বরাদ্দ নিয়েছি, আমার জনগণের কাছ থেকে কিছু বাস ওঠাছি, ওরা এই কাজ করতেছি। আমি মোটামুটি 268 পিস বাস কালেকশন করছি। এই 268 পিস বাস কালেকশন করার পর মোটামুটি 150 বাস আমার এখানে চাটায় ব্যবহৃত হয়েছে। বাসের চাটাটা তৈরি করার পর আমি এই বাকি বাসটা বিক্রয় করছি, বিক্রয় করি এই ফান্ডে কাজে লাগাচ্ছি। এতে করে শিক্ষার্থী সহ উপকৃত হয়েছে 3টি গ্রামের সাধারণ মানুষ। অনেক উপকার হয়েছে। বৃষ্টি না হলে আমরা ভিজে যাই, খুব কষ্ট হয়। স্কুলের ছাত্র ছাত্রী যায়, কলেজের ছাত্র যায়। আমাদের এই ব্রিজটা হওয়ার কারণে আমরা তাড়াতাড়ি স্কুলে যাইতে পারি। যারা এই ব্রিজটা তৈরি করছে তাদেরকে ধন্যবাদ। সেতুটি দেখতে প্রতিদিন এখানে অনেকে ভিড় করেন। এমন ভাসমান ড্রাম সেতু সবার নজর কেড়েছে। সবার সেই সাথে ভোগান্তি কমেছে প্রায় 3 গ্রামের 20,000 মানুষের। অনেক উপকার হবে, সব লেখাপড়া করে চলাফেরা করে। তবে এলাকাবাসীরা জানান দীর্ঘদিন যাবৎ এই এলাকার স্থানীয় জনপ্রতিনিধিরা প্রতিবার নির্বাচনে তাদের আশ্বাস দিলেও কেউ কথা রাখেনি। তাই এখানে যাতে স্থায়ীভাবে একটি সেতু নির্মাণ করা হয়, সরকারের কাছে এটাই দাবি স্থানীয়দের। তো অনেক পাইতেছি, কিন্তু ব্রিজ দেয় ব্রিজ তো আর দেয় না। এইভাবে তো চলাফেরা করতেছি, আর কি করবো। আর বাচ্চা কাচ্চা লেখাপড়া করে, সে তো যাইতে পারে না। গ্রামের পুল আর কয়দিন থাকবে, এটা খালি বুঝ দিতেছে। দাবি তো পুল চাই আমরা। যখন নির্বাচন আসে, জাতীয় নির্বাচন, তখন ওরা সাংবাদিক বিভিন্ন লোক যায় আনিয়া মাপজোক দিয়া জনগণের কাছে ঢোকা দিয়া ভোট ধরে যায়। পরে দেখা যায় ভোট বেড়ে গেল, লোকও নাই, ব্রিজও নাই।